বাংলাদেশের বংশমুত অপু ভাই কিন্তু ল্যাম্বরগিনি কিনেছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এবং অপু ভাই সেখানে যে কথাগুলো বলেছেন, 10 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আর তোমরা এখনো বসে আসছো। এই কথাগুলো বাংলাদেশের অনেক মানুষই সহ্য করে নিতে পারেন। মানে তার ল্যাম্বরগিনি দেখে বাংলাদেশের কোনো মানুষের ঘুম হবে কিনা সেটাও তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। সাউন্ডটা একটু বেশি তাই না? ল্যাম্বরগিনি তো চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে। আসলে 2025 সালে অপু ভাই নতুন নতুন কিছু জিনিস দেখাবে বলে তিনি কথা দিয়েছিলেন এবং সেটাই কিন্তু তিনি এখন দেখাচ্ছেন। সো গাইজ, কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে 2025 এ আমি আপনাদেরকে নতুন কিছু দেখাবো। একটি ল্যাম্বরগিনির শোরুমের মধ্যে হঠাৎ করে কোনো একভাবে অপু ভাই ঢুকে পড়ে। তারপর তার চোখের সামনে নতুন একটি ল্যাম্বরগিনি পড়ে। সেখানে গিয়ে শোরুমের মালিককে কিছু টাকা পয়সা দিয়ে বলল, ভাই ধরেন আমার কাছ থেকে আপনি 50,000 টাকা নেন, আদারওয়াইজ আমাকে দিয়ে গাড়ি গড়ি মোছান, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে একটি ছোট্ট রিলস ভিডিও বানাতে দিতে হবে। পরে ওই দোকানদার বলল, টাকা পয়সা জীবন অনেক কামাইছি, তুমি আপাতত আমাদের গ্যারেজের সকল গাড়িগুলো মুছে দাও। এরপর শোরুমের সকল গাড়িগুলো মোছার পর তাকে একটি রিলস ভিডিও বানাতে দেয়। আমি আমার লাইফের প্রথম নিউ কার নিব যেটা অন্য কেউ নিতে পারবে না। এবং সেই ল্যাম্বরগিনিতে বসেই অপু ভাই তার অস্ট্রেলিয়ান গাড়িটাকে নিয়ে তারপর কিছু কথা বলে, যে কথাগুলো অনেকে মেনে নিতে পারেন নাই। তেমন কিছু না গাইস, 2 চাকার উপরে বিশ্বাস নাই তো তাই 4 চাকা নিয়ে নিলাম ল্যাম্বরগিনি। আসলে একজন মানুষের মনের মধ্যে কতটুকু অহংকার থাকতে পারে সেটা আপনারা তার এই সকল ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন। আমি গাড়ি ফাইনালি নিয়ে নিলাম, এটা সবার দ্বারা সম্ভব না। তিনি কিন্তু ব্যক্তিগত একজনকে উল্লেখ করে কোনো কথা বলেননি। তিনি বাংলাদেশের সকল মানুষকে বলেছেন, ল্যাম্বরগিনি কিনে ফেলেছি, এখন কি আপনাদের ঘুম হবে কিনা। চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে। মানে ভাই, আমরা কি এতই লোভী বাঙালি যাদের নাকি ল্যাম্বরগিনি দেখলে ঘুম আসবে না? বাঙালি আর কোনোদিন হয়তো ভাই ল্যাম্বরগিনি দেখে নাই, এই অপুই প্রথম দেখাইছে বাংলাদেশের মানুষকে। ভাই 2,72,00,000 টাকা দিয়ে গাড়ি নিব। যেমন অপুর সাথে যে মেয়েটি থাকে, এইটাকে অপুই প্রথম দেখাইছে। বাংলাদেশের মানুষ কিন্তু এরকম জিনিস আগে কখনো দেখে নাই। ল্যাম্বরগিনি। মানুষের ঘুম হারাম করাই হচ্ছে সেই অপুর কাজ, কারণ অপু মানুষের যত্ন নেওয়ার জন্য চুল দাড়ি কেটে দিয়েছিলেন। সেই অপু ভাই এখন আর মানুষের যত্ন নেয় না, মানুষের ঘুম হারাম করার কাজে ব্যস্ত আছেন। আজকে তোমাদেরকে আমি আরো একটা গোপন তথ্য বলে দিই। আমি শুধু সেলুনে কাজ করি নাই, কাঠমিস্ত্রির কাজ করছি, রঙের কাজ করছি, মোবাইল দোকানে কাজ করছি, সেলুন দোকানেও কাজ করছি, ইলেকট্রিক দোকানেও কাজ করছি। আপনারা জানেন কিছুদিন আগে ওমর অন ফায়ারের সাথে অপু ভাইয়ের একটি দ্বন্দ্ব লেগে যায় এবং সেইখান থেকেই অপু ভাইয়ের যত ধরনের আক্ষেপ আছে সেগুলো প্রকাশ করছে, যেন বাঙালিকে তিনি সহ্যই করতে পারছেন। আর বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরের কথা তো বাদই দিলাম, বাংলাদেশের এমন কোন কন্টেন্ট ক্রিয়েটর নাই যে এই অপু ভাইয়ের পক্ষে কথা বলছে। দুই একজন হাতে গোনা আছে যারা তার অন্ধভক্ত। শুন ভাই, তোদেরকে আজকে আমি একটা কথা বলি। 2025 এ আমি বলছি যে আমি কিছু দেখাবো, আর সেটা কি জানো? ল্যাম্বরগিনি। মাইন্ড ইট। ভাই, আপনি এমন কোন মানুষের ভক্ত হন না যে সব সময় অহংকার নিয়ে বেঁচে থাকে। অপু কোথায় ছিল, এখন কি করছে, সেটা আসলে ভালো জিনিস যে অপু একটা জায়গায় ছিল, এখন সেখান থেকে একটু ভালো অবস্থানে আছে। আমরা তো চাই যে প্রত্যেকটা মানুষ ভালো অবস্থানে ফিরে যাক, কিন্তু মনের মধ্যে যদি অহংকার আসে, সেই অহংকার পতনের মূল হয়ে দাঁড়াবে একদিন ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ যেভাবে আজকে তার বিপক্ষে চলে গেছে, একদিন এইভাবেই অপু ভাইকে সবাই আনসাবস্ক্রাইব, আনফলো এবং অপু ভাইকে একসময় সবাই ভুলেও যেতে পারে। এই ধরনের মেয়ে ছেলে নিয়ে সবসময় ঘষাঘষি করে ভিডিও বানানো এবং দামি দামি গাড়ি দেখানো, এইগুলো আসলে মানুষ কিন্তু বুঝতে পারে ভাই, এই ভিউ বেশি দিন থাকে না। অপু ভাই কিন্তু একটি ভিডিওর মধ্যে বলেছে তার রিলস ভিডিও বানাতে 1 থেকে 2 লক্ষ টাকা খরচ করতে হয়। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। সেরকম ভাবে এই রিলস ভিডিওটি বানাতেও কিন্তু তার অনেক টাকা খরচ করতে হয়েছে। অপু ভাই ল্যাম্বরগিনি দিয়ে কি করবে? এত দামি গাড়ি এত অল্প সময় অপু ভাই কিনে ফেলেছে, কি এমন কাজ করে অপু ভাই? আমি তো জানি দুবাইয়ের মধ্যে ভাই চুল টুল কাটলে এত টাকা দেয় না যত টাকা অপু ভাই কামাচ্ছে। তোমরা এখনো আমার 2014 মানে 2014 সাল নিয়েই পড়ে আছো। ওই সময় আমি সেলুনে কাজ করছি, তোমরা শুধু আমাকে একটাই খোটা দিতেছো, ভাই তুমি সেলুনে কাজ করছো, তুমি নাপিত। নাকি অপু ভাইয়ের কোনো দুধের ফার্ম রয়েছে যেখানে দুধের ব্যবসা করে অপু ভাই এত লাভবান হচ্ছেন? এটা ভাই আমার কথা নয়, বাংলাদেশের প্রত্যেকটি জনগণের কথা। আমি জনগণের না বলা কথা এবং না বলতে পারা কথাগুলো তুলে ধরি আমার এই ভিডিওর মাধ্যমে, এবং আমার কথাগুলো মিলে যায় প্রত্যেকটা অবলা না বলা প্রাণীর সাথে। আমি অনেক আগে, আমাকে ছুতে পারবেন না, আমার কাজ পর্যন্ত আসতে পারবেন না। আমরা জানি যে বাংলাদেশের মধ্যে যে সকল কাপল ব্লগার আছে তারা বিয়ে করেছে, তারপর বউ ব্যবসা শুরু করেছে। তবে এই অপু ভাই আসলে কোন ব্যবসা করে? অপু ভাই তো বিয়ে করে নাই, ওইটা নাকি তার বান্ধবী। একবার বলে তার সাথে প্রেম হয়েছে, আরেকবার বলে বিয়ে হইতে নেওয়া হয় নাই। কত ধরনের কথা তিনি বলছেন, তবে এখন পর্যন্ত এইটা বলছেন না আসলে তার সাথে তার সম্পর্ক কিসের। এই যে কিছুদিন একসাথে মেলামেশা করবে, সেই সকল ভিডিওগুলো আপলোড করবে, কিছুদিন পর ওই মেয়েটা আবার ধর্ষণের অভিযোগে অপু ভাইয়ের বিরুদ্ধে মামলা দিতে পারে, যেমন প্রিন্স মামুন আর লাইলার সম্পর্ক ছিল। বাংলাদেশের টপ রেটেড যে সকল টিকটকার বা লাইক স্টার আছে তারা কিন্তু এখন এই যে বিয়ে না করে মেয়েদেরকে নিয়ে সংসার করে। বাংলাদেশের মধ্যে নতুনত্বর আবিষ্কার করেছে এই সকল মানুষগুলো, তাই এদের বিরুদ্ধে কিন্তু অসংখ্য অভিযোগ থানার মধ্যে রয়েছে। কিছুদিন পর পর এরা জেল খেটে তারপর আবার বের হয়। অপু ভাই যেহেতু বিদেশে আছে, এখন পর্যন্ত জেলের দেখা পায়, তবে বাংলাদেশে আসলে অপু ভাই গণধোলাইও খেতে পারে যে সকল কাজগুলো অপু ভাই করছে। বাঙালি মানুষ কি ভাই ল্যাম্বরগিনি দেখে নাই? আপনি বাঙালি মানুষকে এতটাই লোভী ভাবেন? আপনার জন্ম তো ভাই বাংলাদেশেই হয়েছে।
গেছে, তাহলে এখন বাংলাদেশের প্রতি এত ঘৃণা কেন আপনার? যাই হোক, সর্বশেষ কথা একটাই, অপু ভাই আসলে মনে হচ্ছে আমার কাছে ল্যাম্বরগিনি কিনে নেয়, ওইখানে একটা কেক নিয়ে তারপর কেটেছিল মানুষকে দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য যে অপু ভাই একটি ল্যাম্বরগিনি কিনে ফেলেছেন। আপনি যদি কিনেই থাকেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনার শোরুমের মধ্যে কেন? শোরুম থেকে বের হয়ে কিছু ভিডিও করতেন, তাহলে বুঝতে পারতাম যে কিনছেন বা একটু বেশি টাকা দিয়ে আপনি রিলস বানানোর জন্য ভাড়া নিছেন। কারণ দুবাইয়ের অসংখ্য দামি দামি গাড়ির মধ্যে দেখছি আপনি রিলস ভিডিও বানিয়েছেন এবং পরবর্তীতে এসে বলছেন সেখানে রিলস ভিডিও বানাতে আপনার 1 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়েছে। তাহলে এটা বানাতে কত টাকা খরচ হয়েছে সেটা বলে দিল, বাঙালি একটু খুশি হইতো। আদারওয়াইজ বাঙালির তো ঘুম হবে না ভাই, সবাই চেতে আছে আপনার উপরে। আপনি যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, মানুষের জন্য পারলে ভালো কিছু করেন, মানুষকে আপনার মতো লোভী ভাইবেন না।